সংসার জীবনে এসে সকলের চাহিদা, সকলে কি ভালোবাসে সেটা যদি নাই বুঝি তাহলে কেমন সংসার করছি বলেন? পরিবারে যেমন অনেকজন সদস্য থাকে, তো অনেকজনের সদস্যরও তেমন কিন্তু আলাদা আলাদাই ভালো লাগা চাহিদা থাকে। তো আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসলাম। আজ বিকেলে রান্না করছি। সকালে রান্না করেছিলাম ছিম ভাজি ও বেগুন ভর্তা। তো সকালে রান্না করার পর ওগুলো দুপুরে খেয়ে ফ্রাই গেছে। আর শীতের দিন রাতে একটু গরম গরম খেতে পারলে সবারই ভালো লাগে। তো আছরের আজান চারিদিকে দিছে, তো এখন আমি রান্না করতে লেগেছি। আজকে মাছ রান্না করব। আর সংসারে যখন গৃহস্থের ফ্যামিলিরা কিন্তু ঝোল তরকারি খেতে বেশি পছন্দ করে। আমার শ্বশুর ও আমার হাজবেন্ড এতক্ষণ বিলেই ছিল, সকালে একটু খাই গেছে আর এই পর্যন্ত খাই নাই, বাসায় আসবে। তো শুকনা তরকারি দিলে কিন্তু তাদেরও খারাপ লাগবে, তার জন্য মাছ, আলু, বেগুন, নতুন আলু দিয়ে একটু ঝোল করব। নতুন আলু ফার্স্ট খাচ্ছি। আসলে আমাদের বাসায় পুরনো আলু ছিল, সেগুলোই ফুরালো না। সংসার করতে এসে তো ওগুলোও খেতে হবে, যত বাসনা, যত কিছু, ভালো কিছু খারাপ কিছু সবই তো খাওয়া লাগবে, তাই না? তো এক একজনের এক এক রকম ভালো লাগা হলে তো একসাথে অতগুলো রান্না করা যায় না বলেন। তো আমার হাজবেন্ড ও আমার ননদিনী মাছ ভাজা খেতে পছন্দ করে, কিন্তু তাদের জন্য মাছ ভেজে আলাদা করে রেখে দেবো আর আলু আর বেগুন দিয়ে রান্না করব। নতুন আলু বেগুন দিয়ে ঝোল করলে কিন্তু মাশাল্লাহ খেতেও অনেক মজা লাগে। আর এগুলো হলো রুই মাছ। তো রুই মাছ নাকি অনেক মজা লাগে, অনেক সুন্দর লাগে খেতে। তো আজ সেটাই রান্না করছি সকাল থেকে, যেহেতু কেউ খায়নি বাসায় এখনো। তো এই ছোট্ট সংসারে এসে সবকিছু করতে শিখে গেছি। কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সবকিছুই আজ বুঝে গেছি, সবকিছুই আজ শিখে গেছি। কখন কোনটা রান্না করলে ভালো হবে, কে কোনটা খেতে বেশি পছন্দ করে, সবই আজ শিখে গেছি। তো আমার চুলার অবস্থা খুবই খারাপ, আমাদের বাড়িটাও ভাঙছে, তো চুলার অবস্থা খুবই খারাপ। চারিদিকে দেখেন মাটি ধসে আছে। আসলে আমাদের পাঁচিটা অনেক লেওয়াল ছিল, তো ওদিক করা মাটি দিয়ে এদিক ভরাট করা হয়েছে। তো শুধু বেড়ে হাত মুছ দিয়ে ধুয়ে দিছে, এখনো ঠিকঠাক করা হয় না। এখানে আরেকটা চুলা করার জন্য চুলার পাড়ে আমি কিন্তু মাটি দিয়েছি, কারণ চুলার পাড়টা দেখতে অনেক খারাপ হয়ে গেছিল। তার জন্য ওদিক করা মাটি নিয়ে এসে এদিকে দিয়েছি, যেহেতু আমি রান্না করি, আমি উঠি বসি। আর রান্নার জায়গা ভালো না হলে তো ভালো লাগবে না, তাই না? আর যেহেতু এখানে আমি রান্না করি, তাই আমাকে কোনটা ভাবে রান্না করতে হবে, কিভাবে ভালো লাগবে সেটা তো এখন বুঝতে শিখে গেছি। এক সময় কিন্তু আমি লেপতেও পারতাম না, আর এখন সবকিছুই করতে পারি। তো চারিদিকে সুন্দর করে মাটি দিয়ে বেড়ে দিয়েছি, এবার লেপে দেবো। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, আমরা মাটির চুলায় রাঁধতে বেশি পছন্দ করি। আমাদের কিন্তু গ্যাস আছে, তা আমি গ্যাসে সেভাবে রান্না করি না, যেহেতু আমাদের আসলে বর আছে, তো বরে অনেকগুলো খড়ি হয়, সেজন্য আমরা সারা বছর বরের খড়ি পুড়াই। আর আমাদের আবাদ ফসলও করে, তার জন্য সেখান থেকে যে খড়কুটো হয় সেটা দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। জন্য গ্যাস আমার ব্যবহার করতে ভালো লাগে না। আর গ্রামের মাটির চুলার রান্না কিন্তু অনেক মজাদার হয়, রান্না করতেও ভালো লাগে। চুলার পাটটা ভালোভাবে ঠিকঠাক হলে কিন্তু দেখতে অনেক মজা লাগবে। এখন কেমন হয়ে আছে আমারও দেখতে বিরক্ত লাগছে, রান্না করতেও কেমন লাগছে। তো আপনাদের সাথে সবটা শেয়ার করতে করতে দেখেন আমার রান্নাটাও হয়ে গেছে। অনেকগুলো ঝোলের তরকারি, তার জন্য আমি মাছগুলো আগেই তুলে নিই যাতে মাছগুলো না ভাঙে। মাছগুলো তোলার পর এভাবে তরকারিটা ঢেলে নিলে কিন্তু মাছটা ভাঙেও না। তো অবশেষে সাজে লেগে গেল আমার রান্না করতে করতে। এখনো কিন্তু আপনাদের ভাইয়া খায়নি, এখন সবকিছু বেড়ে বেড়ে ঠিক করব, তারপর কাশি খাবে। তো সকাল থেকে কিছু খায়নি, তো এখন এসে যদি খাবার না পাই তাহলে তো রেগে যাবে, তাই না? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি সকলের কাছে ভালো লাগলো। লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।